আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নাহলের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ তাআলা তোমাদের কাছে যা আছে তা একদিন শেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে তা হচ্ছে স্থায়ী। সুবহানাল্লাহ। আমাদের কাছে যা আছে টাকা, সম্পদ, যৌবন, শক্তি, টাকা পয়সা, একদিন সব কিছুই শেষ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর কাছে যা আছে তা কখনো শেষ হবে না। শেষ হবে? আল্লাহর কাছে যা আছে সব হচ্ছে স্থায়ী, আর আপনার আমার দেহ হচ্ছে ক্ষণস্থায়ী। এই আছে, এই নাই, ঠিক কিনা? এর জন্য আমরা এই আয়াত থেকে কি শিখতে পারলাম? তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, আমাদের কাছে কি আছে? জীবন, যৌবন, সুখ শান্তি, এগুলোই তো আছে, ঠিক কিনা? আমাদের মধ্যে কি আছে? জীবন আছে, যৌবন আছে, অর্থ আছে, সম্পদ আছে, শক্তি, সুখ শান্তি, এইগুলাই আছে। কিন্তু এগুলা কি আমাদের চিরদিনের জন্য? এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। এই যে জীবন, যৌবন, শক্তি আল্লাহ তাআলা যা দিয়েছে এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। যেমন কথার কথা, আপনাদের মধ্যে যারা মুরব্বী আছেন, যখন আপনাদের যৌবনকাল ছিল, যখন আপনারা যুবক ছিলেন, যে শক্তি, যে পাওয়ার ছিল, কোনো একটা কাজ করার যে শক্তিটা ছিল, ওই শক্তিটা এখন আপনাদের মধ্যে আছে। চাইলেও আপনার সেই এখন আমরা যুবক বয়সে যারা আছি, আমরা যে কোনো কাজ চাইলেই করতে পারি, আমাদের জন্য সহজ হয়ে যায়। কিন্তু আপনারা যাদের বয়স হয়ে গেছে, আপনারা কি চাইলে তা করতে পারেন? পারেন না। যেই কথা বলতেছিলাম, আমার সম্মানিত মুসল্লিরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। একদিন সব শেষ হয়ে যাবে। আপনার আমার জীবন, যৌবন, টাকা, সম্পদ, শক্তি সব শেষ হয়ে যাবে। পক্ষান্তরে আল্লাহর কাছে পরকালে যে সমস্ত নিয়ামত আছে তা কখনো শেষ হবে না। আল্লাহ তাআলার পরকালে যে সমস্ত নিয়ামত আছে এইগুলো কখনো শেষ হবে না। এই আয়াত দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছে যে দুনিয়াতে তোমরা যে সমস্ত নিয়ামত পেয়েছো, আল্লাহ তাআলা আয়াত দিয়ে আমাদেরকে বলে দিয়েছে, তোমরা দুনিয়ার জমিনে যে সমস্ত নিয়ামত পেয়েছো তা হচ্ছে অস্থায়ী। এগুলো আছে, এই না, এর হচ্ছে ক্ষণস্থায়ী। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যে সম্পদ দিয়েছে, এগুলো স্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী না ক্ষণস্থায়ী? কথা বলবেন, আশা করি কিছু শিখতে পারবেন। আমরা মসজিদে আসি ইমাম সাহেবের কাছ থেকে যেন কিছু কথা শিখতে পারি, ঠিক না? এই উদ্দেশ্যে আসি না আমরা? যেই কথা বলতেছিলাম, এই যে যদি তোমরা